গতকালের যে মিছিল বাতিল হয়ে আজকে হচ্ছে অর্থাৎ এসএফআই এর যে লালবাজার অভিযান তার দিকেও আমাদের নজর রয়েছে। আজকে করে ভাঙচুরের ঘটনার বেশ কয়েকজন ডিওয়াইএফআই কর্মীকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ এবং লালবাজারে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। মীনাক্ষী মুখোপাধ্যায় সহ কয়েকজনকে ডেকে পাঠানো হয়েছে এবং মীনাক্ষীর সঙ্গে লালবাজার যাচ্ছেন এসএফআই ডিওয়াইএফআই এর কর্মীরাও। কলেজ স্কোয়ার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে লালবাজার যাবে মিছিল। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সেন্ট্রাল মেট্রোর সামনে লালবাজার যাওয়ার রাস্তা বন্ধ। ফিউয়ার্স লেনে গার্ডরেল দিয়ে রাস্তা বন্ধ করলো পুলিশ এবং আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি স্পটে নিয়ে যাব। সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সেখান থেকে রয়েছেন। সুমন, কি ছবি এই মুহূর্তে সেখানে? দেখো, কলেজ স্কয়ারের ছবি তোমাকে দেখাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু এসএফআই ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা তারা কিন্তু আসতে শুরু করেছেন। ক্যামেরা বন্ধু সুদেবকে বলবো ছবিটা দেখাতে। কলেজ স্কয়ারে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে কিন্তু প্রচুর এসএফআই ডিওয়াইএফআই সমর্থক এখানে এসে জড়ো হয়েছেন। এখানে কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে সৃজন ভট্টাচার্যরা এসেছেন এবং তারা বলছেন লালবাজার ডেকেছে তাই তারা লালবাজার যাবেন। মাঝখানে যতই বাধা থাকুক না কেন তারা লালবাজার গিয়ে পৌঁছবেন, এমনটাই তারা দাবি করছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে বিপুল ছাত্র সমর্থক তারা কিন্তু এসে পৌঁছেছে এবং তারা কিন্তু দাবি করছে যে তারা লালবাজার পৌঁছবে। লালবাজার কেন? লালবাজারই তো আমাদেরকে ডেকেছিল। গোটা রাজ্যের যত এইসব প্রতিবাদী মুখ আছে লালবাজারে তাদেরকে সবাইকে ডেকে পাঠানো হয়েছিল বিভিন্ন সমন ফমন ইত্যাদি দিয়ে। তা লালবাজার ডেকেছে যখন লালবাজারেই যাবো। ওই যে যাদেরকে সমন দেওয়া হয়েছিল সবাই আজকে হাজির হয়েছেন। আমরা গিয়ে খালি বলবো যে আমরা এসছি, আমাদের বলুন কি জিজ্ঞেস করার আছে। কিন্তু যারা অপরাধী, যারা এই ঘটনা আড়াল করার চেষ্টা করলো তাদেরকে কেন ডাকা হচ্ছে? পুলিশ তো সেন্ট্রাল এভিনিউ আটকে দিয়েছে, যাবেন কিভাবে? এই হচ্ছে মুশকিল। পুলিশই ডেকে পাঠিয়েছে চিঠি দিয়ে, তারপর পুলিশই সেন্ট্রাল এভিনিউ আটকে দিই। তাহলে যাবো ওখানে কাগজটা ছুড়ে দেবো, ওরা কাগজ নিয়ে চলে যাবে, আমরা চলে যাবো। এই মেজাজে কিন্তু ছাত্র যুবরা রাস্তায় নেমেছে। তুমি দেখতে পাচ্ছ সরাসরি সৃজন ভট্টাচার্য থেকে শুরু করে মীনাক্ষী মুখোপাধ্যায়রা। সৃজন, লালবাজার যাবে কিভাবে? সেন্ট্রাল এভিনিউ বন্ধ। দেখা যাক, ওরাই তো ডেকেছেন, ওরা তাহলে বন্ধ করে দিলেন কেন? ওরাই তো ডেকেছেন, ছাত্র যুবরা তার উত্তর দিতে যাচ্ছে তো। সমনটা পাঠিয়েছিলেন কেন ইন দ্য ফার্স্ট প্লেস? গুন্ডামি করলো তৃণমূলের পাঠানো মস্তানরা, আর ডিওয়াইএফআই এসএফআই কে চমকানোর জন্য সমন পাঠালেন। এখন সমনের উত্তর দিতে যাচ্ছে, এখন রাস্তা বন্ধ করে দিয়েছে। দেখতে পাচ্ছ কলেজ স্কয়ার, পুরো কলেজ স্কয়ার কিন্তু এইভাবে ছাত্র যুবদের দখলে এই মুহূর্তে বলা চলে। প্রতিকুল রহমান হয়েছেন। কলেজ স্কয়ারে তোমরা জমায়েত করেছো, তো বন্ধ রাস্তাঘাট, কিভাবে লালবাজার যাবে? রাস্তায় নামলে রাস্তা এমনি বের হয়ে আসে। যারা কেউ ইন্টেনশনে যদি রাস্তা বন্ধ করে, রাস্তা খোলার দাবাই আমাদের কাছে আছে। রাস্তা খোলার দাবাই নিয়ে লালবাজারের উদ্দেশ্যে তারা, তুমি দেখতে পাচ্ছ যে এই কলেজ স্কয়ার থেকে এসএফআই ডিওয়াইএফআই এর যে মিছিল তা কিছুক্ষণের মধ্যে রওনা হবে। মীনাক্ষী মুখার্জি সেই মিছিলে রয়েছেন, সরাসরি সেই ছবি দেখা যাচ্ছে। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি কিন্তু মিছিলকে নেতৃত্ব দেবেন, অর্থাৎ ডিওয়াইএফআই তরফ থেকে এবং এসএফআই তরফ থেকে যে কর্মী সমর্থকরা এসেছেন তারা কিছুক্ষণের মধ্যেই কিন্তু মিছিল শুরু করে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন। এবং তারা যেমনটা বলছেন যে তারা কিন্তু লালবাজার যেতে বদ্ধপরিকর। মীনাক্ষী, লালবাজার ডাকলো কবে? লালবাজার ডাকলো কবে? লালবাজার রোজই ডাকছে। ঘুম থেকে উঠছে, ফেসবুক পোস্ট দেখছে আর ডাকছে। ঘুম থেকে উঠছে, টিভিতে দেখছে এসএফআই ডিওয়াইএফআই লড়াই করছে, ডাকছে। লালবাজারে ডাকার কিছু আলাদা করে কারণ লাগে না। লালবাজারের ডাকার আলাদা করে কিছু কারণ লাগে না, কিন্তু সেই লালবাজারের ডাকে সাড়া দিয়ে বিপুল এসএফআই ডিওয়াইএফআই সমর্থকরা তারা কিন্তু রওনা দিচ্ছেন লালবাজারের উদ্দেশ্যে। লিমা, একদম সুমন, আমরা সেই ছবিটা দেখাচ্ছি এবং আমাদের ড্রোন শটের মাধ্যমেও দেখাচ্ছি যে এসএফআই সমর্থকরা ইতিমধ্যে এসে পৌঁছেছেন, কিন্তু পুলিশও কিন্তু তাদের মতো করে প্রস্তুত। আমরা এর আগে দেখেছিলাম বিজেপির তরফ থেকে যে অভিযান হয়েছিল স্বাস্থ্য ভবন অভিযান, সেখানেও কিন্তু পুলিশের ব্যারিকেড একেবারে তারা ভেঙে এগিয়ে গিয়েছিলেন। আর এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের নজর রয়েছে আজকে এসএফআই এর মিছিলে। লাইভ আমরা আপনাদেরকে সেই ড্রোন শট দেখাচ্ছি যেখানে ইতিমধ্যেই কিন্তু অনেক কর্মী সমর্থক এসে পৌঁছেছেন, কিন্তু পুলিশের তরফ থেকেও রাস্তা কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে। আমরা ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। গতকাল এসএফআই এর এই মিছিল হওয়ার কথা ছিল, লালবাজার অভিযান, কিন্তু গতকাল সেই মিছিল বাতিল হয় বৃষ্টির কারণে। আজকে এসএফআই এর এই মিছিল কলেজ স্ট্রিট থেকে লালবাজার পর্যন্ত আজকে লালবাজার অভিযান রয়েছে। কারণ ইতিমধ্যেই আপনারা জানেন 14 তারিখ রাতে যে ঘটনা ঘটেছিল আরজি করে হামলার ঘটনা, সেখানে পুলিশ প্রায় 30 জনের কাছাকাছি গ্রেফতার করেছে এবং সেখানে দাঁড়িয়ে যে কজন গ্রেফতার হয়েছে তার মধ্যে এসএফআই ডিওয়াইএফআই এর কর্মীরাও রয়েছেন।